ব্রিটিশরা ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীরের যে লাইন এলওসি বা লাইন অফ কন্ট্রোল টেনে দিয়ে তাদের মধ্যে যে বিবাদটা বাধাইছে, ঠিক একই রকম আরেকটা জিনিস করছে আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তের মধ্যে, এবং ওই লাইনটাকে বলে হচ্ছে ডুরান্ড লাইন। এই ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান মেনে নিলেও আফগানিস্তান এই লাইনটাকে কখনো মেনে নেয়নি, কারণ হচ্ছে আফগানিস্তান কখনোই ব্রিটিশদের অধীনে ছিল না। তো সেই আফগানিস্তানের সেই সীমানা অংশটা নিয়েই বর্তমানে আর কি এই এখনকার যে যুদ্ধটা লাগছে, আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ। আফগানিস্তান বলতে আফগানিস্তানের তালেবান সরকার এবং পাকিস্তানের মিলিটারি সরকার। তো পাকিস্তানের কথা বললে আমরা আমাদের এক ধরনের মনোভাব আসে, এবং আফগানিস্তানের বর্তমানে তালেবান থাকার কারণে আমাদের শরিয়া ভিত্তিক একটা মনের মধ্যে এক ধরনের চিন্তা ভাবনা আসে। কিন্তু আফগানিস্তান শরিয়া ভিত্তিক হলেও আফগানিস্তান এবং পাকিস্তান এই দুজনের এখন ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই তালিবানদের কিছু আপনার স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আসছে। কারণ পাকিস্তান হচ্ছে কমন শত্রু কার, আফগানিস্তান এবং ইন্ডিয়ার দুজনেরই কমন শত্রু। এই জন্য আফগানিস্তান এবং ইন্ডিয়া এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, এবং এর অর্থ হলো যে এই যে যুদ্ধটা হচ্ছে সেটাতে এক সাইডে যে পাকিস্তান আছে এবং আরেক সাইডে যে আফগানিস্তান আছে। পাকিস্তানের পিছনে আমরা সবাই জানি আছে হচ্ছে ইউএসএ আমেরিকা, এবং আফগানিস্তানের পিছনে আছে হচ্ছে ইন্ডিয়া। আপনারা ক্রিকেটে রশিদ খানদের কথা শুনলেই বুঝতে পারবে যে ইন্ডিয়ার প্রতি তারা কতটা অনুগত। এবং ইন্ডিয়ান আপনার ওখানকার বলিউড, ইন্ডিয়ান কাপড় চোপড় এবং ইন্ডিয়ান কালচার, বিশেষ করে এই পুরা আমেরিকার সাথে যে যুদ্ধের টাইমটাতে রিফিউজি শেল্টারগুলোতে ইন্ডিয়া প্রচুর কার্যক্রম সেখানে করছে, এবং রিফিউজিদের মধ্যে ইন্ডিয়া বেশ জনপ্রিয়। তো এইখানে আমরা বলতেই পারি যে তালিবান ক্ষমতায় আসার সাথে সাথে এই জনপ্রিয়তাটা মানে কাজে লাগানোর জন্য হলেও, ইন্ডিয়ান যে সিম্প্যাথি সেটা ইউজ করে হলেও পাকিস্তানকে কাউন্টার দেওয়ার জন্য ইন্ডিয়ার সাথে এক ধরনের খাতির তারা বাড়াইছে, কূটনীতিক খাতির। এবং পাকিস্তানের পিছনে আছে ইউএসএ, ইন্ডিয়ার পিছনে আছে আফগানিস্তানের পিছনে আছে হচ্ছে ইন্ডিয়া। এবং তাহলে বলেন আসলে তাইলে যুদ্ধটা করাচ্ছে কে, মেইন মাস্টার মাইন্ড কে এই জায়গার? ইউএস এর পিছনে আমরা সবাই জানি কে আছে, এবং ইন্ডিয়ার পিছনে আপনারা রিসেন্ট সময়ে মোদির যে সফরটা আপনারা দেখতে পাচ্ছেন, কি হাসি খুশি খ্যা 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 করতেছে সে যে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেঞ্জামিন নেতানিয়াহু বা ইসরায়েল। তো এই যে সকল কিছুর পিছনেই আসলে মাস্টার মাইন্ড হচ্ছে ইসরায়েল। আর ইসরায়েল এখানে তো একটা প্রক্সি ওয়ার করাইতে পারতেছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে, যে জায়গায় ইসরায়েল কিছু করতে পারতেছে না সেই জায়গায় কিন্তু ইসরায়েল নিজেই যুদ্ধ করতেছে। সেটা হচ্ছে প্যারালালি আরেকটা যুদ্ধ চলতেছে, সেটা হচ্ছে ইরান। তো আপনি শরিয়ার কথা বলে আফগানিস্তান এবং পাকিস্তান, মানে এই জিনিসটা আমি আমি খেয়াল করতেছি যে আপনি কোন পক্ষে যাবেন, আফগানিস্তানের দিকে না পাকিস্তানের দিকে? আপনার আসলে কোনো পক্ষেই যাওয়ার এখানে কোনো সুযোগ নাই। এখানে যে যার স্বার্থের কারণে লড়তেছে। আসসালামু আলাইকুম।